আশুলিয়ায় চলছে ঢাকা জেলা বিএনপির আয়োজনে নারকীয় জুলাই প্রতিবাদ সভা। সভার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সেকান্দার রেমান। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। রেমান, প্রতিবাদ সভা কি শুরু হয়েছে? আর প্রতিবাদ সভার সবশেষ খবর আমাদেরকে জানাবেন। মামুন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মামুন, ঠিক এক বছর আগে জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে, সেটা একটা নারকীয় ঘটনা এই সাভারের আশুলিয়ায় ঘটেছিল। সেখানে আন্দোলনকারীদেরকে হত্যার পর পুলিশের ট্রাকে উঠিয়ে সেখানে আগুন দেওয়া হয়েছে। সেটি ভিডিও এসেছে বিভিন্ন গণমাধ্যমে, এর বিচার কার্য চলছে। সেটারই প্রতিবাদে আজকে শহীদ পরিবারদেরকে নিয়ে এই আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এখানে বক্তব্য রাখবেন এবং তিনি বিগত দিনে ধারাবাহিকভাবে যে কথাগুলো বলে আসছে, অর্থাৎ যে কোনো হত্যা, যে কোনো অন্যায়, যে কোনো মানবাধিকার লঙ্ঘন, গুম, খুন, নির্যাতনের বিরুদ্ধে কিন্তু বিএনপির অবস্থান। এবং জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের সময় বিগত দিনে ক্ষমতাসীনরা ক্ষমতা টিকে রাখার স্বার্থে যে ধরনের অমানবিক বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছে, তারই স্মরণ করছে আজকের এই সাভার আশুলিয়ার এলাকার সাধারণ মানুষ। এখানে আমরা লক্ষ্য করেছি যে বিএনপি এর নেতাকর্মী ছাড়াও, শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও কিন্তু অনেক সাধারণ মানুষ এসেছে। তারা কিন্তু আসলে জানতে চায় যে এই যে যারা হত্যা করেছে, যারা বিগত দিনে গুম করেছে, যারা নির্যাতন করেছে, তাদের আসলে বিচারের প্রক্রিয়াটা কি হবে, তাদের বিচার কি আদৌ হবে কিনা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই যে একটি প্রতীকী পুলিশি ভ্যান এখানে মঞ্চে আমরা লক্ষ্য করছি। এবং সেদিন যে মানুষদেরকে, যারা আন্দোলনরত ছিলেন, তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, হত্যার পর গাড়িতে উঠিয়ে আগুন দেওয়া হয়েছিল এবং সেই অনেকে কাতরাচ্ছিল, তাদেরকেও কিন্তু এখানে আগুন দেওয়া হয়েছিল, তারা মারা গিয়েছিল। এবং এই বিষয়গুলো কিন্তু আজকের এই অনুষ্ঠানে এখানে কিন্তু প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। এবং বারবার একটি কথা কিন্তু বলা হচ্ছে মঞ্চ থেকে, সেটা হচ্ছে যে কোনো হত্যা, যে কোনো নির্যাতন, যে কোনো গুম, যে কোনো মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কিন্তু বিএনপির অবস্থান। যদি সামনের দিনে গণতান্ত্রিকভাবে বিএনপি ক্ষমতায় আসে, তবে এই জাতীয় হত্যা, গুম, নির্যাতনের বিরুদ্ধে বিএনপি শক্ত অবস্থানে থাকবে। এবং যে বা যারাই এর সঙ্গে দায়ী, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে যদি যারা দায়ী থাকবে, যারা প্রমাণিত হবে, তাদেরকেও বিচারের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চিতের বিষয়টি বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে। তো এই হচ্ছে সাভারের আশুলিয়া থেকে সবশেষ অবস্থা। রেমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।